হ্যালো বন্ধুরা, আজ এমন একটা কথা বলতে চলেছি বা এমন একটা জিনিস দেখাতে চলেছি যে এই বাজারে কাউকে বিশ্বাস করা যাবে না। আর বিশেষ করে তিলোত্তমা খুনের পর থেকে আরও একদমই না। তিলোত্তমা খুনের ওনার শারীরিক বা মানসিক দু রকমই যন্ত্রণা দিয়ে ওনাকে মারা হয়েছে। উনি অত বড় একটা ডাক্তার, ওনার তো এখনও বিচার পায়নি ওনার বাবা মা। উনি তো জীবনটা নিয়ে চলেই গেল, ওনার বাবা মা আজও বিচার পায়নি। আর সাধারণ মানুষের সাথে যদি কিছু হয়, কেউ কি বিচার পাবে? বিচার পাবে না। তাই বলছি, বাচ্চা কাচ্চা কারোর ভাষায় রাখবেন না, বিশেষ করে বাইরের তো কাউকে নয়। আর এখন এমন দিনকাল এসছে, ভেবে চিনতে পথ চলতে হয়। আর বিশেষ করে বাচ্চাদের একা ছাড়বেন না। কেন বলছি, চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিন। এখানে কি বলা আছে? শাস্তি চাই। যেরকম বয়সের মানুষরা দাদুর মতো বাবার মতো এরকম করে, পরবর্তীকালে মানুষ কাকে বিশ্বাস করবে? সত্যি উনি একটা বাবার বয়সী একটা সরকারি কর্মচারীর লোক হয়ে এইরকম কাজটা কিভাবে করতে পারলো? ওনার কিভাবে কি শাস্তি দেওয়া উচিত? হ্যাঁ, আমরা পথ চলতি কাকে বিশ্বাস করব? এসব কিছু না, কদিন পরেও ঠিক ছাড়া হবে। বিপদ আপদে আরেক সময় এসব পুরো ভাইরাল পুরোই দেবো। মারাত্মক নিচটা নেই, আর কি নিজ নেবো? এর আবার কি নিজ নেবো? বলছিল যে আমি কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এলাম, গেটের তালা খুলেছি, তো আমি দেখলাম ওরা দুজনে অটোর মধ্যে বসে আছে। তো কিছু আমার সন্দেহ হয়, আর বাচ্চাটাকে নিয়ে বুড়োটা বসে আছে অটোর ভিতরে। তো আমার সন্দেহ হয়, তো সন্দেহ হওয়ার কারণে আমি আমার গেটের দরজাটা দিয়ে ওনাদের ফলো করি, জানলা দিয়ে ফলো করে দেখছি যে নোংরামি করছে। ঠিক আছে, আমি বাচ্চাটার সাথে, তখন আমি চিৎকার করে উঠি বাইরে বেরিয়ে। বাচ্চাটা কত বয়স? একটা 5 থেকে 6 বছরের মেয়ে কি ধর্ষণ করা যায়? ওনার রুচিতে কিভাবে বাঁধলো? 4-5 বছর। আর যে লোকটা নিয়ে নোংরামি করছিল ওনার বয়স 60-65। আপনারা হাতে নাতে ধরেই বা কি হবে? শাস্তি বা কি দেবে? ওনার তো একটা বয়স হয়ে গেছে, কি শাস্তি দেওয়া যায় সেটা পাবলিক বিচার করবে। তাকে হাতে নাতে ধরে? হ্যাঁ, হাতে নাতে ধরেছি আমরা। কোন থানা এটা? এলাকা হরিদাপুর থানায় নিয়ে গেছে। হ্যাঁ, কর্পোরেশন চাকরি করে উনি। এখানে আমি তো ছিলাম না, ও তা ওই পাশে উনি মানে বাচ্চাটা ভাড়া থাকেন, এখানে ওর বাবা মার সঙ্গে ভাড়া থাকে। তা এবারে ওর রাস্তা পরিষ্কার করছিল, মা কাজে চলে গেছে, বাচ্চাটাকে রেখে দিয়ে কাজে চলে গেছে। এতে মানে প্রায় দিনই আসে, চিপস দাও, লজেস দেয়, দেয়, দিয়ে ডেকে নিয়ে মানে করা হয়। কিছু কিছু বাড়ির পাশাপাশি আশেপাশের লোকজন বলেছে ওনাকে যে এইরকম ভাবে আপনি এরকম ডাকবেন না, এরকম করবেন না। তাও উনি কথা যখন কথা শোনেনি তখন বুঝতে হবে যে ওনার মতলবটা খুব খারাপ। শোনেননি, তারপরেও আজকে এই মানে বাজে জিনিসটা করে ফেলেছেন। তা আমরা মানে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে। যদি চোখে দেখতো না তার সেটা আলাদা ব্যাপার, তোকে ওনাকে ধরেছে, তো ধরে আমরা চাই যে ওনার মারধর করে একদম পুরো মানে কেটে ফেলে দেওয়া উচিত। ফাঁসি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার, না ছাড়া দরকার। আমাদের তো বলতে পারবে না যে হয়তো মারলো ছেড়ে দিল। এই জিনিসটা না হয়। চুয়ারমোড় মন্ডল পাড়া। কোন থানা এলাকা? হরিদেবপুর থানা। আপনার নাম? আমার নাম মমতা মন্ডল। গাড়ি যারা অটো দাঁড়িয়ে ছিল, এইখানে অটোটা ছিল, এই অটোটা কার? এইখানে অটোতে বাচ্চাদের বাড়ি ওইটা, ওই নীল রঙের গেটটা, ওইটা বাচ্চাদের বাড়ি। আর নোংরামিটা কোথায় করছি? নোংরামি ওইখানে, ওখানে অটো ছিল, অটোর মধ্যে করছিল। আর যে মেয়েটা বললো ওর বাড়ি ওইটা, ওই যে মেয়েটা বললো ওইখানে। এই জায়গাটা অটোটা ছিল। লোকটা আগে এরকম করেছে, আমাদের বলেনি, ওকে বলা হয়েছে, দিলীপকে বলতে পারতো। এখানে আমি তো সকালবেলা লঙ্কা বলতে হয়।
ময়লার গাড়ি না আসলে এক সপ্তাহ লাইন করে আমি বৃষ্টি চলছি তাই তোমার জীবন লাগছে চলছে না ওটা আমার ছেলে ওখানে সামনে এসেছে বলে বলছি আমি কি দেখো হ্যাঁ অটোর ভেতরেই দেখি ও চান্দন করে বেরোবে বলে গেছে আগে প্রথমে ওখানে হচ্ছিল হতে হতে মানে একজন আমাদের পাশের বাড়ি কাকিমা বললেন যে ওখানে দাঁড়িয়ে ওরা এ করছিল বাচ্চাটাকে মানে রিকোয়েস্ট করছিল মানে আমরা কি পারবো না বাচ্চা কাচ্চাদের ছেড়ে দিয়ে এক মিনিট নিশ্চিন্তে থাকতে পারবো না দাদা আপনি বলুন তো আপনি তো এখানকার আমাদের মানে পৌরপিতা বাচ্চারা সরিয়ে দিন বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে দিন আমিও সবার সাথে বলছি বিচার চাই। আগে হয়নি না এটা হবে কেন দুনিয়া তো হচ্ছে না বিচার না পেলে এর অন্যায় তো বেড়ে যাচ্ছে, এর তাহলে শেষ কোথায়? এ দেখতে পেয়েছে পরি ছিল বলে আজ আমাদের বাচ্চারা রক্ষা পেল, পরি ছিল বলে। পরি না তাহলে কি বাচ্চারা কি অবস্থা হতো একমাত্র ভগবানই জানে। বাচ্চাটা মৃত্যুর হাত থেকে ফিরে এলো, বাচ্চাটা আর একটা পুনর্জন্ম পেল। এরকম বাচ্চাদের জন্য আর না হয় সেটাই আমরা সবাই দেখছি আমরা এবারে সবাই দেখা উচিত যে বাচ্চাদের না এরকম আর না এ থেকে আমরা বড় শিক্ষা পেলাম যে আমাদের আরও সাবধানে থাকতে হবে, আরও সতর্কভাবে থাকতে হবে, আর বিশেষ বাচ্চাদেরকে আরও সতর্কভাবে রাখতে হবে। কেউ কি চায় যে আমার মেয়ের ওপর কিছু হোক? কেউ চায়? ওই লোকটা 35 বছর চাকরি করছে, এই 28 তারিখ 40,000 টাকা মাইনে পাই বলে কি শাস্তি হবে না? আমাদের পাড়ায় রেগুলার লোকটা আসছে, আমরা দেখছি কোনো কিছু দেখি কাজে আসছে কাজে এসছে মোহনদা বলছে আমি খেতে গেছি ওইদিকে কোথায় চলে গেছে প্রত্যেকদিনে কাজে আসছে, আমরা দেখছি এখন কি করবো বলুন? একটা পাড়ার লোক আসছে তাকে কাজে পাঠিয়েছে। আমরাও সেটাই চাই যে শাস্তি হোক। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর বাচ্চাদের সাবধানে রেখো।